এই HMPV যদি কোভিডের মতো মহামারীর আকার ধারণ করে তাহলে আবার সেই মাস্ক, আবার লকডাউন, আবারও বাড়ি থেকে বেরোনো বারণ, সেই মহামারীর ছবি, দুর্বিষহ ছবি আবার কি ফিরতে পারে? সামনেই মাধ্যমিক পরীক্ষা, এদিকে ফের উদ্বেগ বাড়াচ্ছে HMPV ভাইরাস। এই ভাইরাস কিন্তু অত্যন্ত কঠিন একটি ভাইরাস, যেটা কিন্তু মানুষের শরীরে বাসা বাঁধলে মানুষের প্রাণ কিন্তু সে ফিরে পাবে না। এই ভাইরাসের কারণে আবারও কি ইন্ডিয়াতে লকডাউন হতে চলেছে? এই ভাইরাসটি কি, ভাইরাসটি কাদের জন্য অতিরিক্ত ক্ষতিকারক এবং স্কুল বাচ্চাদের জন্য, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য খুবই একটা খারাপ খবর। সামনে মাধ্যমিক পরীক্ষা, তার জন্য কি পিছিয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা? কি জানা যাচ্ছে সবটা দেখে নাও। অন্যদিকে আপনারা জানেন ক্রমশ আতঙ্ক বাড়ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে। আর এবং সালেমে 2 জন আক্রান্তের হদিশ পাওয়া গেছে, তবে তারা বড় খবর, একদম খুব খারাপ লাগানি বলতে হচ্ছে, নতুন করে কোথাও আরও একবার চীনে নতুন এক শ্রেণীর ভাইরাসের প্রকোপ দেখা যাচ্ছে। এবারের পর এক ওয়েভ এসছে, ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, আর গোটা পৃথিবী নাজেহাল হয়ে গেছে। কোভিড পরিস্থিতির কারণে তোমরা জানো যে তোমাদের 2021 সালের পরীক্ষা কিন্তু সম্পূর্ণরূপে বাতিল হয়েছিল এবং সেই চলতি বছরের যে পরীক্ষাটা সেটার মূল্যায়ন কিন্তু যে ভিত্তিতে হয়েছিল সেটা কিন্তু ছাত্রছাত্রীদের কাছে কাম্য ছিল না। ফের মাথাচাড়া দিয়েছে HMPV ভাইরাস। যেভাবে নতুন ভ্যারিয়েন্টের আক্রান্তটা ছড়াচ্ছে, কি পরিস্থিতি হবে কেউ কিন্তু এই মুহূর্তে জানে না। কিন্তু যদি কোনো কারণে মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে বিকল্প ভাবনা কি হতে পারে তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। স্কুল শিক্ষা দপ্তরের এই মুহূর্তে কী খবর রয়েছে? প্রাথমিকভাবে বিকল্প ভাবনা হিসাবে কিন্তু তারা বলছে যে টেস্টের ফলাফল সেটাই কিন্তু সব থেকে বড় ভূমিকা পালন করবে। অর্থাৎ টেস্টের রেজাল্ট অনুযায়ী তোমাদেরকে পাশ করানো হবে এবং বেশিরভাগটাই কিন্তু পাশ করবে, যেমনটা 2021 সালে হয়েছিল। তো পর্ষদ কিন্তু এই মুহূর্তে বলছে আমরা পরীক্ষা নেওয়ার পক্ষে, কিন্তু পরিস্থিতি একেবারেই স্বাভাবিক নয়। আবার আসছে গোটা বিশ্ব জুড়ে, এটা এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ ইতিমধ্যে চীনের বিভিন্ন হসপিটালে লম্বা লাইন। ঠিক এই কোভিড-19-এর মতনই জ্বর, সর্দি, কাশি এই উপসর্গ দেখা দিচ্ছে। তো যেটা বলা হচ্ছে, এমনি চায়না একটা রহস্যময় দেশ, কিন্তু হিউম্যান মেটানিউমো ভাইরাস একটা RNA ভাইরাস, সেই বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত চায়নার সরকার কিন্তু এখনো পর্যন্ত উল্লেখ কিছু করেনি। সেই বিষয়ে কিছু লোকের মতামত যে ওটা মাইকোপ্লাজমা হতে পারে, ওটা হিউম্যান মেটানিউমো হতে পারে, ইনফ্লুয়েঞ্জা হতে পারে, বিভিন্ন ভাইরাস হতে পারে। WHO অর্থাৎ WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার কিন্তু জানিয়েছে তাদের প্রযুক্তিগত যা উপদেষ্টা মণ্ডলী রয়েছে, নতুন ভ্যারিয়েন্টটি এই HMPV ভাইরাসটা নিয়ে তারা পর্যালোচনা বৈঠক করতে বসেছে। সেখানে এটি উদ্বেগের কারণ হিসাবে কিন্তু তারা চিহ্নিত করেছে, যেটা সব থেকে ভাইটাল পয়েন্ট। তারা কিন্তু এই ভাইরাসটাকে উদ্বেগজনক বলেই মনে করছেন এবং বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ভ্যারিয়েন্টটা কিন্তু উপসর্গহীন থাকতে পারে, ফলে কিন্তু কোনোভাবে আমরা বুঝতেই পারবো না আমাদের শরীরে কিভাবে প্রভাব ফেলছে, কতটা প্রভাব ফেলছে এবং হঠাৎ করে আমাদের আক্রান্তটা অতিরিক্ত পরিমাণে বিপদ আকারে আমাদের ঘনিয়ে আসতে পারে। ইতিমধ্যে ভারতে এ নিয়ে কিন্তু উদ্বেগ পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে, আর সেটা নিয়েই উদ্বেগ পরিস্থিতি পর্ষদ মহলেও কিন্তু এই মুহূর্তে রয়েছে, কারণ পরীক্ষাটা কিন্তু খুবই সামনে রয়েছে। তো স্কুলগুলি কিন্তু টেস্ট পরীক্ষা সেই জন্য আগেভাগেই নিয়েছে এবছর, এবং মাধ্যমিক পরীক্ষা যেহেতু আগেই রয়েছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে চূড়ান্ত মূল্যায়ন টেস্টের পরীক্ষার ওপরেই ভিত্তি করেই হবে। এবং যেটা শোনা যাচ্ছে সূত্র মারফত, যেটা আর কি আমাদের এই মুহূর্তে কানে আসছে, যে মাধ্যমিক পরীক্ষা বাতিল না করার পথেই হাঁটছে, সিদ্ধান্ত নিচ্ছে পর্ষদ বা মধ্যশিক্ষা পর্ষদ বা বোর্ড। তাই এক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের সকলকে পড়াশুনো করবার অনুরোধ রাখছি এবং তোমাদের যে সাবধানতাগুলো মেনটেন করতে হবে এবং যে উপসর্গগুলো দেখলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে, তা নিয়ে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করছি। জ্বর, শ্বাসকষ্ট, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, বুকে কফ জমা, গায়ে র্যাশ বেরোনোর মতো উপসর্গ দেখা যায়। ফলে চোখে দেখে আলাদা করা সম্ভব নয়। এখনো অবধি চীন, জাপান, মালয়েশিয়ার মতো দেশে এই ভাইরাস মহামারীর আকার নেয়নি, হেলথ এমার্জেন্সির মতো পরিস্থিতিও তৈরি হয়নি। কিন্তু প্রশ্ন হলো, করোনা ভাইরাস যেভাবে চরিত্র বদলে ভয়ঙ্কর হয়ে উঠেছিল এবং একের পর এক ওয়েবে ভারত সহ বিশ্বের অসংখ্য দেশ ছারখার হয়ে গেছিল, HMPVর ক্ষেত্রেও আগামী দিনে সেরকম কিছু হবে না তো? নেই। তবে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের মাস্ক পরা উচিত। শরীর খারাপ হলে শিশুদের স্কুলে পাঠানোর দরকার নেই। इसको हमारा इधर में अभी तक नहीं हुआ,
लेकिन प्रिकॉशन जो हुआ, जो लेना है वो हमारा सीएस ने मीटिंग करके ले लिया। तो इसके लिए आपको आतंक छड़ाने का कोई जरूरत नहीं है। তাহলে এবার দেখার বিষয় যে এই 2025-এর রুটিন অনুযায়ী মাধ্যমিক হয় নাকি HMPV ভাইরাসের জন্য কিছুটা পিছিয়ে যায়, সেটা কিছুদিনের অপেক্ষা। তো ততদিন তোমরা কোনো গুজবে কান দিও না বন্ধুরা, পড়াশুনো করো, কারণ মাধ্যমিক পরীক্ষা পর্ষদ কিন্তু 100% নেওয়ার পরিকল্পনায় কিন্তু একেবারে সিদ্ধান্তে অনড়, তাই কোনোভাবে বিকল্প পথ তারা ভাবতে চাইছে না। কিন্তু পরিস্থিতি যা বলছে সেটাই তোমাদের সাথে শেয়ার করা আমার ব্যক্তি